যখন আমরা কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশন কনস্ট্রাকশন করি, স্পেশালি ম্যাট, কম্বাইন্ড ফুটিং, দেন যেখানে 2 লেয়ারের রেইনফোর্সমেন্ট আসে এবং এর থিকনেস যখন অনেক বেশি হয়, তখন কিন্তু ওই 2 যে লেয়ার আছে, এই 2 লেয়ারকে এই শুধুমাত্র এই আপনার ব্লক তৈরি করাটা অনেক কস্টলি হয়ে যায়। প্লাস হচ্ছে অনেক সময় দেখা যায় যে এটা ইফেক্টিভও হয় না তেমন। তো এই ক্ষেত্রে কি করা হয় যে আমরা চেয়ার ইউজ করি, চেয়ার বার যেটাকে বলি, চেয়ার রেইনফোর্সমেন্ট অর চেয়ার বার। So chair reinforcement or simply chair bar are a small structural element used to properly place reinforcement bar in the position and maintain the proper space between the top and the bottom reinforcement. এখন এখানে যে কথাটা বলা হয়েছে যে আমাদের যে নিচের যে লেয়ার রডের এবং তার উপরের যে লেয়ার, এই 2 লেয়ারের রডকে আপনার কারেক্ট পজিশনে ধরে রাখার জন্য, ঠিকঠাকভাবে ধরে রাখার জন্য আমরা নর্মালি এই চেয়ার ইউজ করি। তো চেয়ারটা দেখতে অনেকটা এইরকম, এদিক থেকে শুরু হবে, এভাবে উঠবে, এখান থেকে এইদিকে হবে এবং এখান থেকে এইদিকে আর কি। ওকে, এখন আমি আপনাদের ছোট একটা গল্প বলি। আমার ফার্স্ট প্রজেক্টে 4টা কন্টিনিউয়াস ফাউন্ডেশন ছিল, 4টা কন্টিনিউয়াস ফাউন্ডেশন ছিল। তো আমার যতটা মনে আছে, একটা ছিল 16 ইঞ্চি, একটা ছিল 18 ইঞ্চি, একটা ছিল 20 ইঞ্চি, একটা ছিল 24 ইঞ্চি। ওকে, এই 4টা ফাউন্ডেশন ছিল। সম্ভবত এটা 18 ছিল, এটা 16 ছিল, যাই হোক কিছু একটা হবে। তো যারা মেস্তুরি ছিল তারা করলো কি, চেয়ার তৈরি করলো, এভাবে করে চেয়ার তৈরি করলো। তার জন্য 16 যেটা সেটার জন্য, বা ওই রকম আর কি। চেয়ার তৈরি করলো, চেয়ার তৈরি করার পরে ওই একই চেয়ার দিয়ে আপনার 14 ঢালাই দিল, একই চেয়ার দিয়ে 20 ঢালাই দিল, একই চেয়ার দিয়ে 18 ঢালাই দিল, মানে একই টাইপের একই সাইজের চেয়ার তৈরি করলো। তো এখন প্রবলেমটা কোথায়? সরি, আমি চেয়ার বলতেছি, মানে ব্লক তৈরি করলো, এরকম কনক্রিটের ব্লক তৈরি করলো, পাইপ দিয়ে 6 ইঞ্চি পাইপ দিয়ে ব্লক তৈরি করলো। এখন কথা হচ্ছে যে প্রবলেমটা কোথায়। একটা জিনিস দেখেন, আমার যদি আমি এখানে ড্র করি, ধরেন একটা ফাউন্ডেশনের থিকনেস ধরেন 24 ইঞ্চি। তো 24 ইঞ্চি যদি ফাউন্ডেশনের থিকনেস হয়, আমার এখানে একটা রড থাকে, রাইট, এখানে একটা রড থাকে। তো এই যে রড আছে, এখান থেকে আমরা যখন ডিজাইন করি তখন কি হয়, এইখান থেকে এই যে রড, নিচের লেয়ারে যে রড, এই রডের সেন্টার পর্যন্ত এটাকে আমরা ডি ধরি, ইফেক্টিভ ডেপথ। আবার যদি আমি উপরের দিকে চিন্তা করি, উপরের যে রড আছে, তো বটম থেকে শুরু করে এই যে উপরের লেয়ারের যে রডের যে ডিস্টেন্স, এটাকে আমরা ডি ধরি। এবার এই বিল্ডিং কিন্তু থিকনেসের উপরে ডিজাইন হয় না, বা কোনো সেকশন থিকনেসের উপরে বেস করে ডিজাইন করা হয় না। আমরা ডিজাইন করি কার উপরে বেস করে, এই ডি এর উপরে বেস করে। এই ডি এর সাথে আপনার এখানে কয়টা রড আছে সেইটা, প্লাস হচ্ছে আপনার ক্লিয়ার কভার যোগ করে টোটাল থিকনেস নির্ধারণ করা হয়। এখন কথা হচ্ছে যে সবগুলো ডি যদি সমান হয়, তাহলে কি আপনার এই যে আমরা আলাদা আলাদা থিকনেস দিলাম, তার কোনো মূল্য থাকলো? ধরেন আপনি 8 ইঞ্চির একটা বা 10 ইঞ্চির একটা ইউজ করছেন, এখানে এ পাশে 3 ইঞ্চি, এ পাশে 3 ইঞ্চি, 3 3 6, আর হচ্ছে রডের জন্য ধরেন আরো গেছে 2 ইঞ্চি, তার মানে আপনি 8 ইঞ্চি ইউজ করছেন। 8 আর 8 16, 3, এদিকে আছে 3, আর এই রড যে আছে 2 লেয়ারের, উপরে 2 লেয়ার, নিচের 2 লেয়ার, এইটার জন্য কত, ধরেন 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি আমি সাপোজ ধরে নিলাম। এখন তো সবগুলো ডি যদি সমান হয়, তাহলে তো সবগুলো ফাউন্ডেশনের থিকনেসও সমানই হবে। আপনি যতই এটাকে 30 ধরেন আর 15 ধরেন, আপনার কাজ কিন্তু সেই 16 ইঞ্চিরই কাজ করলো। আপনি ডি যেটা, বা ধরেন ডি না, আমি ধরলাম 2টা রডের মাঝখানের স্পেসিং, এটাকে আপনি কোনোভাবে 8 রাখলেন, 8 ইঞ্চি।
এখন আপনার ফাউন্ডেশন যদি আপনি এর উপরে এই পর্যন্ত রেখে আপনি উপরে যদি এখন ওই 24 ইঞ্চি করার জন্য রড ঢুকাই দিয়া মাপ দিয়ে দেখেন যে টোটাল 24 ইঞ্চি হলো কিনা, তাহলে সেই 24 ইঞ্চি কোনো ইফেক্টিভ হলো না কিন্তু। দ্যাট মিনস এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার ফাউন্ডেশনের থিকনেস ঠিক রাখার জন্য অবশ্যই আমার এই চেয়ার অথবা ব্লক যেটা হবে সেইটার যে হাইট বা থিকনেস সেটা খুবই গুরুত্বপূর্ণ, বা এটার উচ্চতা খুবই গুরুত্বপূর্ণ। সো এইটা নিয়ে আমাদের আজকের লেকচার। সো আমি চাই না ওই যে ভুলটা হয়েছিল, তখন আমার প্রথম প্রজেক্ট ছিল, আমি কারো তত্ত্বাবধানে কাজ করতেছিলাম, আমি ভাবে বিষয়গুলো আয়ত্তে আনতে পারি নাই। সো আমি পরে বুঝলাম যে কত বড় মিস্টেক ওখানে হয়েছে আসলে, কত বড়। লাস্ট পর্যন্ত আমি আমার স্যারকে রিপোর্টিং করার কারণে বিল্ডিং 6 তলা বিল্ডিং 5 তলা করা হয়, 6 তলা করাই হয়নি। কারণ এখানে তো আপনার যেই ফাউন্ডেশন দেওয়া হয়েছে ওইটার উপর যে লোড আসবে সেটা ক্যারি করার মতো ক্যাপাবিলিটি ফাউন্ডেশনে থাকবে না। যতই আপনি কনক্রিট দিয়ে 24 ইঞ্চি না 30 ইঞ্চি ঢালাই দেন, ফাউন্ডেশন তো কাজ করবে সেই কমই, তাই না? তো এরকম একটা বিষয় থাকে। এবার আসেন, এখানে আরেকটা কথা বলছে যে চেয়ার নর্মালি কোথায় করা হয়? স্ল্যাব এবং ফুটিংয়ে করা হয়। নর্মালি চেয়ার স্ল্যাব এবং ফুটিংয়ে করা হয়। তো সবচেয়ে বেশি ইউজ করা হয় কোথায়? র্যাফট ফাউন্ডেশনে সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং বাধ্যতামূলকভাবে ইউজ করা হয়। দ্য ডায়ামিটার অফ দ্য চেয়ার বার শুড নট বি লেস দ্যান 12 mm, মানে 12 mm এর নিচে রড ইউজ করা যাবে না। প্রথম কন্ডিশন এটা মাথায় রাখবেন যে চেয়ার বারের কত? 12। চেয়ার বার কেন ইউজ করি? 2 লেয়ারের স্পেসিং ঠিক রাখার জন্য। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে আমরা চেয়ার বার কেন ইউজ করি, কি জন্য ইউজ করি, আমি অলরেডি অনেকটা আলোচনা করে ফেলছি। আপনারা বিষয়গুলো পড়ে নেবেন আপনাদের মতো করে, যেহেতু আমি শিট প্রোভাইড করব, এটা পড়ে নেবেন। এখানে তো আসলে তেমন জটিল কিছু নাই। তো আমরা আসবো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি আমার যে চেয়ার বারের সাইজ নির্ধারণ করার জন্য এটা আমাদের সাইজটা নির্ধারণ করতে হবে। তো প্রথমে যেটা আসি যে পার্টস অফ চেয়ার বার। একটা চেয়ার বারে কি কি পার্টস থাকে? একটা হচ্ছে কি হাইট থাকে, একটা হেড থাকে, আর একটা লেগ থাকে। নিচের যেটা সোজাসুজি এটাকে লেগ বলি, যেটা সোজাসুজি ওটাকে হাইট বলি, এবং যেটা রডটাকে ধরে রাখে উপরের জালির রডটাকে সেটাকে আমরা হেড বলি। ক্লিয়ার? সো হেড কোনটা? যেটা হরিজন্টাল সেটা টপের হরিজন্টাল। লেগ কোনটা? যেটা বটম, এখানে মেবি লেগ অফ দ্য চেয়ার, এখানে ভুল আছে, এটা ভার্টিক্যাল হবে না, এটা হরিজন্টাল হবে, ভার্টিক্যাল হবে এটা। তো হেড অফ দ্য চেয়ার কোনটা? হাইট অফ দ্য চেয়ার হচ্ছে এই যে আমাদের ভার্টিক্যাল যেটা সেইটা। আমার হেড এবং লেগ দুইটাই কি হরিজন্টাল, এটা হরিজন্টাল হবে, এটা হরিজন্টাল। ক্লিয়ার? তো এখন দেখেন, এখানে যদি আরেকবার দেখাই কি করা হয়েছে, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি লেগটা কোথায় দিবেন। উপরের বারে, ওই উপরের বারের সাথে নাকি নিচের বারের সাথে? দুইটা বার কিন্তু, একটা উপরেরটা একটা নিচেরটা। তো নর্মালি আমরা চেয়ার বারটা নিচেরটার সাথে ইউজ করে থাকি অনেক সময়, আবার অনেক সময় উপরেরটার সাথে ইউজ করা হয়, এটা ডিপেন্ড করে। তো দেখেন যেটা আসে যে আমরা চেয়ার বারটাকে নিচের জালির উপরে রেখে উপরের জালির সাথে এভাবে করে রাখি। প্রথমে এই ফিগার যদি আমরা দেখি, একটা ক্রস সেকশন আছে, নিচের দিকে একটা ব্রিক সোলিং টোলিং কিছু একটা করা হয়, তার উপরে একটা লেভেলিং কনক্রিট সোলিং থাকে। ওই কনক্রিট সোলিং এর উপরে এখানে প্লাস্টিক আপনার স্পেসার দেওয়া হয়েছে। এখানে নর্মালি এটা কি আমাদের ক্লিয়ার কভার যেটা সেইটা, মানে কনক্রিট ব্লক, তার উপর আমরা একটা রড দেই, মেইন রড। তার উপর আমাদের উপরে যেটা থেকে ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট, এর উপরে আমরা চেয়ারটা রাখি। চেয়ার বার এভাবে রাখার পরে তার উপরে আবার ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট রাখা হয়, বা এরপর আমাদের আপার রেইনফোর্সমেন্ট যেটা সেটা এভাবে করে প্লেস করা হয়। এখানে একটা সয়েল দেখানো হয়েছে, অনেক সময় ব্রিক সলিংও থাকে, বা অনেক সময় হচ্ছে আপনার শুধু কনক্রিট যে সলিং 3 ইঞ্চি হোক 6 ইঞ্চি হোক এটা দিয়ে আপনার কমপ্লিট করা হয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা চেয়ার বারের যে লেন্থ কত হবে বা এইটার ক্যালকুলেশনটা কিভাবে করা হয় সেটা আমাদের একটু দেখতে হবে। প্রথমে আমি আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে, সেটা পরে আসবো। প্রথম আমরা একটা চেয়ার বারের সাইজ কত হবে সেটা আমরা একটু দেখবো। একটা চেয়ার বার, যে এই যে একটা চেয়ার বার যে এই বরাবর গেল, আমরা যদি এখানে আসি, এই যে এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লেন্থ, এই টোটাল লেন্থ কত?
টোটাল এই যে এই লেন্থটা যে একটা মানে কতটুকু রড আসলে আমার লাগবে এক একটা চেয়ার তৈরি করতে, সেটা আমরা একটু দেখব। মানে ধরেন আপনাকে কত কত উচ্চতার যদি আপনাকে বলা হয় যে আপনি একটা করেন, আপনি একটা চেয়ার বার তৈরি করেন, বা চেয়ার বারের জন্য কতটুকু স্যার, আপনি সাইড ইঞ্জিনিয়ার, আপনাকে বলো স্যার আমরা কতটুকু করে কাটবো, তাই না, কতটুকু করে আমি চেয়ার বার কাটবো, স্যার রডগুলো কত করে কাটবো সেটা বলেন আমাকে, তো আপনাকে তো সেটা বলতেই হবে। এখন আমরা এখানে কিছু বিষয় ধরি, যেমন ফুটিং এর হাইট কত, 60। আমাদের যে নিচের যে রড আছে, এই যে নিচের যে এই যে রডটা, এই রডটা আমরা ধরলাম এই মেইন রড যেটা, এটাকে আমরা ধরলাম কত, 20 mm মেইন রড, এটাকে আমরা 20 mm ধরলাম। এই যে যেটা নিচে থাকে এটা মেইন রড, যেটা নিচে থাকে এটা মেইন রড। আমি আবার বারবার বলতেছি মেইন রডের সময় নিচে থাকে, বা লং ডিরেকশনে যেটা সেটা নিচে থাকে 20 mm। এবং এটা হচ্ছে কত, সরি এটা আর ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট যেটা এটা 16 mm। এবং টপ অ্যান্ড বটম ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট বার 16 mm গেল। ক্লিয়ার কভার টপ অ্যান্ড বটম 20 mm। ক্লিয়ার কভার যেটা, ক্লিয়ার কভার কোথায়, এই বটম রেইনফোর্সমেন্টের বটম থেকে শুরু করে এই যে এইটা 50 mm। 50 mm কত হয়, 2 ইঞ্চি। নর্মালি আমরা কত ইঞ্চি, 3 ইঞ্চি ইউজ করব, 3 ইঞ্চি ইউজ করবো, মাথায় রাখবে 3 ইঞ্চি। এটা কনসিডার করে নেওয়া হয়েছে মিনিমাম। তো টপ অ্যান্ড বটম দুই জায়গায় হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি বা 50 mm গেল। এরপরে বিফোর ক্যালকুলেটিং দ্য কাটিং লেন্থ উই নিড টু ক্যালকুলেট দ্য ইচ পার্টস অফ দ্য লেন্থ অফ দ্য চেয়ার। মানে আমাদের প্রত্যেকটার যে সেটা বের করতে হবে। আমরা চেয়ারের যে লেন্থ, আমাদের চেয়ারের যে পার্টসগুলো আছে কি কি, আপনার লেগেরটা বের করতে হবে, তারপর হাইট বের করতে হবে, হেড বের করতে হবে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের বের করতে হয়। সো হাইট অফ দ্য চেয়ার, চেয়ারের যে হাইট, এই যে হাইট যে এখান থেকে পর্যন্ত হাইট কত, এটা কত, হাইট অফ দ্য ফুটিং, এই চেয়ারের হাইট, এই যে আমি এইটাই বলতে নিয়েছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি মিস্ত্রিকে কত বলবেন যে আপনি এত হাইট এটা রাখেন, এটার হাইট এত রাখেন, এইটা এখান থেকে বের হয়ে আসবে। এইটাই কিন্তু মেইন এখানে, এইটাই মেইন এখানে। তো হাইট অফ দ্য চেয়ার, যে হাইট অফ দ্য ফুটিং বলতে কি বুঝি আমরা, মানে হাইট অফ দ্য ফুটিং এর থিকনেস গেল। দেন 2 মাইনাস ক্লিয়ার কভার, 2 ইন্টু ক্লিয়ার কভার, মানে -2 ইন্টু ক্লিয়ার কভার, মানে এই পাশের ক্লিয়ার কভার, এই যে এই পাশের ক্লিয়ার কভার, এই পাশের ক্লিয়ার কভার বাদ দিব আমরা টোটাল হাইট থেকে। আমাদের কি লাগবে, আমাদের এইটার হাইট লাগবে নর্মালি এখান থেকে এই পর্যন্ত, এইটা বাদ দিব। এরপর কি করব, এই চারটা রড, এই চারটা রডের বাদ দেবো। তবে এখানে এই জন্য বলা হয়েছে ডাই অফ বটম মেইন বার মাইনাস ডাই অফ, এটাও কিন্তু মাইনাস ডাই অফ টপ মেইন বার প্লাস ডাই অফ টপ ডিস্ট্রিবিউশন বার। এখন কথা হচ্ছে এখানে টপের ক্ষেত্রে দুইটাই ধরা হইল, টপের মেইনও ধরা হইল, এটাও ধরা হইল, কিন্তু বটমের ক্ষেত্রে শুধু বটমের মেইনটা কেন ধরা হইলো, কারণ আমরা যদি প্রথম এই যে এখানে যদি চলে আসি, দেখেন এখানে কিন্তু বটমেরটা রাখছে এবং এটাই উত্তম। এখানে কোথায় রাখছে, বটমেরটা, এবং এইখানে এই যে যেটা আছে না, এইটাই আমরা যেভাবে এমনভাবে রাখার চেষ্টা করব যেন এইটাই আমাদের নিচেরটার সাথে আসে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা বটমে এইটার উপরে রাখবো, আর টপে হচ্ছে এই দুইটাকে মাথার উপরে রাখবো। তো আমার এই কারণে যে ডাই অফ বটম মেইন বারের ডায়া কত সেইটা, আর ডাই অফ টপ মেইন বার। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বিষয়, এইটা হচ্ছে আমাদের এইটা করলে আমাদের হাইট অফ দ্য চেয়ার বের হয়ে যাবে। তো আমরা 600 2 ইন্টু 50 ক্লিয়ার কভার 50 করে, এবং টপের 20 mm টপের বারের সাইজ, আর বটমের দুইটা কত 20 + 16, টোটাল আসে কত 444 mm। মাথায় রাখবেন 444 mm আমার টোটাল হাইট। তাহলে এই যে এখান থেকে, সরি আমার এভাবে যদি দেখাই যে এখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে কত হইলো, তাহলে 444 mm গেল আমার হাইট গেল। এরপরে যদি আমরা আসি যে হেড অফ দ্য চেয়ারের হেড, মানে এইটার সাইজ কত হবে, তো হেড অফ দ্য চেয়ার বা আমরা বলতে পারি লেন্থ অফ দ্য হেড। লেন্থ অফ দ্য হেড কি, এটা হচ্ছে 2 ইন্টু স্পেসিং অফ ডিস্ট্রিবিউশন বার, 2 ইন্টু স্পেসিং অফ ডিস্ট্রিবিউশন বার। ওকে, তো প্লাস 2 ইন্টু
আপনার 2 ইন্টু 50 মিলিমিটার। এটাই 50 মিলিমিটারটা কোনটা? ক্লিয়ার কভার, সিসি। ওকে, ক্লিয়ার কভার। তো আমাদের তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস 2 ইন্টু সিসি ক্লিয়ার কভার। স্পেসিং অফ ডিস্ট্রিবিউশন বার কত? 50, 20 ডিস্ট্রিবিউশন বার গেল, প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে আমার 2 ইন্টু ক্লিয়ার কভার। তাহলে 2 গুণ 150 প্লাস 2 ইন্টু 50। যদি আপনার ক্ষেত্রে 3 ইঞ্চি হয় তাহলে 75 দিবেন ক্লিয়ার কভার, 75। এখানে 50-এর জায়গায় 75 হবে। আসলে কত? 400 মিলিমিটার। লেগ অফ দ্য চেয়ার, লেগ অফ দ্য চেয়ার কি? লেগ অফ দ্য চেয়ার হচ্ছে 2 ইন্টু স্পেসিং অফ বটম মেইন বার প্লাস 50 mm। এখানে আপনি ডিরেক্টলি 50 দিতে পারেন, 2 ইন্টু 50, বা আপনি চাইলে 2 ইন্টু 75 দিতে পারেন, নো প্রবলেম। এবং এখানে হচ্ছে একটা ক্লিয়ার কভার। তো এই হচ্ছে আমাদের বিষয়। এভাবে করলে আমাদের কত আসলো টোটাল? 350 mm। তো আমরা তিনটাই পেয়ে গেলাম, লেগ, হেড অ্যান্ড হাইট। এরপর আমাদের কি? কাট লেন্থ অফ দ্য মেইন বার। সো কাট লেন্থ অফ দ্য মেইন বার কি হবে? হেড অফ দ্য চেয়ার প্লাস 2 ইন্টু হাইট অফ দ্য চেয়ার। কারণ হেড কয়টা? একটা। হাইট কয়টা? 2 পাশ দিয়ে 2টা উঠছে। লেগ কয়টা? 2টা। এটা করলাম। এটা করার পরে এখান থেকে আমরা কি করব? মাইনাস করব 4 ইন্টু ব্যান্ড অফ 90 ডিগ্রি, 4 ইন্টু ব্যান্ড অফ 90 ডিগ্রি। ক্লিয়ার? তো ব্যান্ড অফ 90 ডিগ্রি এখানে বলতে যেটা বোঝানো হয়েছে যে ব্যান্ড অফ 90 ডিগ্রি হইলে এখানে হচ্ছে আমাদের ডায়ামিটারের 2 গুণ হয় নর্মালি, 2 টাইমস অফ ডায়ামিটার, 2 টাইমস অফ ডায়ামিটার। আমরা এভাবে তাহলে করতে পারি হচ্ছে হেড অফ চেয়ার ইন্টু 2 ইন্টু হাইট অফ চেয়ার লেগ ইন্টু চেয়ার মাইনাস 4 ইন্টু 2D। ক্লিয়ার? 4 ইন্টু 2D। এখন 2D মানে কি? ওই যে রড সেইটা ডায়ামিটার, চেয়ার বারের রডের ডায়ামিটার। তো আমরা এইটা যোগ করব, এগুলা 2 দিয়ে 400-কে গুণ করব, 2 দিয়ে 350-কে গুণ করব, মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 12, 12 কত? ওই যে আপনার চেয়ার বারের ডায়ামিটার। সো কত আসছে টোটাল? 1848 মিলিমিটার, মানে 1848 মিলিমিটার বা 1.8 মিটার। ক্লিয়ার? সো এইভাবে করে আমরা আমাদের যে টোটাল যে চেয়ারটা আছে এই চেয়ারের সাইজ নির্ধারণ করতে পারি, টোটাল চেয়ার, এবং এটা চেয়ারের হাইট কত হবে সেটাও কিন্তু আমরা বের করতে পারতেছি। এখানে প্রত্যেকটা জিনিস আমরা বের করতে পারতেছি আলাদা আলাদা, যে আমার কোনটা মানে কোনটা কি হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে বের করতেছি। সো আই থিঙ্ক চেয়ার নিয়ে আর কোনো ইস্যু থাকবে না, চেয়ার নিয়ে আমি আশা করি আর কোনো ইস্যু থাকবে না। তো আমি আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব নেক্সট লেকচারে, সেটা হচ্ছে যদি আপনি চেয়ার না ইউজ করেন, আপনি যদি ব্লক ইউজ করেন, সিলিন্ডার টাইপের ব্লক ইউজ করেন, তাহলে ব্লকের হাইট কত হবে, তাই না? এটা জানা দরকার না? তো এইটা নিয়ে আমি নেক্সট লেকচারে আলোচনা করব।